আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত, আমি তাদের জন্য বাংলা ভাষা ব্যাকরণ থেকে ধারাবাহিকভাবে মডেল প্রশ্ন আকারে নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করতেছিলাম। আমার নৈর্ব্যক্তিকগুলো প্রত্যেকটা নৈর্ব্যক্তিক যে 10টা করে নৈর্ব্যক্তিক সাজাই, 3টা ক্লাসে মিলে একটা ক্লাস হয় এবং পুরো বই থেকেই সাজানো। দেখো, আজকে 10টি নৈর্ব্যক্তিক নিয়ে আমি সাজিয়েছি। উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য সহ কোন ব্যঞ্জন ধ্বনি? উত্তর হবে তালব্য। উত্তর তালব্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক, প্রায় সময়ে এই প্রশ্নটা চলে আসে। উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য সহ কোন ব্যঞ্জন ধ্বনি? উত্তর তালব্য ব্যঞ্জন। বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? আনুনাসিক বোঝাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? উত্তর আনুনাসিকতা বোঝাতে। শস্যু। শস্যু শব্দের অর্থ কি? উত্তর হবে দাড়ি। শস্যু শব্দের অর্থ কি? উত্তর হবে দাড়ি। এই প্রশ্নটা শব্দ জোর থেকে নেয়া। হাল শব্দের বিপরীত কি হবে? উত্তর হবে সাবেক। হাল শব্দের বিপরীত কি হবে? উত্তর হবে সাবেক। পৃথিবী শব্দের প্রতিশব্দ নিচের কোনটি? উত্তর অবনী। পৃথিবী শব্দের প্রতিশব্দ কি হবে? উত্তর অবনী। পটল তোলা বাগধারার সমার্থক বাগধারা কোনটি? অক্কা পাওয়া। পটল তোলা এই বাগধারাটির সমার্থক বাগধারা হচ্ছে অক্কা পাওয়া, মারা যাওয়া। পটল তোলা মারা যাওয়া। বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? উত্তর মুখ্যার্থ। বাচ্চার্থ শব্দের কোন অর্থ প্রকাশ করে? মুখ্য অর্থ। শব্দবর্গ অধীন বাক্যকে আলাদা করতে কোন জ্যোতি চিহ্নটি বসবে? উত্তর কমা। শব্দ বর্গ বাক্যকে আলাদা করতে যে চিহ্ন বসবে সেটা হচ্ছে কমা। পার্থক্য উক্তিকে কোন জ্যোতি চিহ্ন দিয়ে আবদ্ধ করা হয়? পার্থক্য উক্তিকে কোন জ্যোতি চিহ্ন দিয়ে আবদ্ধ করতে হয়? সেটা হলো উদ্ধার চিহ্ন, আমরা বলে থাকি উদ্ধরণ চিহ্ন। বাচ্য বলতে কি বোঝায়? বাক্যের প্রকাশভঙ্গি। এটা দুইটাই প্রশ্ন, দুই উত্তর। বাক্যের প্রকাশভঙ্গি কি বলা হয়? উত্তর হবে বাচ্য। বাচ্য বলতে কি বোঝায়? বাক্যের প্রকাশভঙ্গি। দুইটা সাইড থেকে প্রশ্নটা যেভাবে করুক একই উত্তর। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনের পবিত্র সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।